আমরা এখন যাচ্ছি ডাবল ডেকার ব্রিজে। তো তার জন্য আমাদেরকে অনেকটাই সিঁড়ি দিয়ে নামতে হবে। সবাই বলে যে সিঁড়ি দিয়ে নামাটা সোজা, ওঠাটা শক্ত, এটা সবাই বলে না, আমিও বলি। তো নামতে এখন ভালোই লাগছে আপাতত। দেখি এখন যখন উঠবো তখন কেমন সিচুয়েশান থাকে। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য এখন রোদটা উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, রোদটা গায়ে লাগছে না, ওয়েদারটা খুব সুন্দর। হ্যালো 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 হ্যালো, ডাবল ডেকার, উই আর গোয়িং টু ডাবল ডেকার। হ্যাঁ, সিঁড়ি দেখে নামতে হবে, ওই জন্য ক্যামেরার দিকে বেশি তাকাচ্ছি না আমি, কারণ সিঁড়িটা না দেখলে দুবুশ হয়ে যাবে। দিয়ে এখনও নামা আমাদের চলছে। আমরা 100 সিঁড়ির বেশি চড়ে ফেলেছি, না সিঁড়ি নেমে ফেলেছি, 100-র বেশি। এবার এই জায়গাটা না আরও খাড়া, নামতে পারছিস? হ্যাঁ, এবার এই জায়গাটা আরও খাড়া, এই যে মানে নামতে খুব ভালো লাগছে এগুলোতে, আমার ভালো লাগছে, বেশ বেশ এক্সাইটিং ফিল হচ্ছে, ভালো লাগছে না? ইয়াস বাপিন, কেমন লাগছে? দারুণ দারুণ, এখন সবার দারুণ লাগছে, শুধুমাত্র একজনেরই পা কাঁপছে, সেটা হচ্ছে এই যে এই পাবলিক, ওই যে। কি নামবি? এটা হচ্ছে পাতালে যাওয়ার রাস্তা, ঠিক আছে? মানে এটা দিয়ে নামতে নামতে থাকতে একটা সময় মানুষ পাতালে পৌঁছে যাবে। চলো চলো চলো, জুয়ের পা কাঁপছে, চল 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 চল, কোনো সমস্যা নেই, সবাই যাচ্ছি। গান করতে করতে চল, তাহলে বেস্ট হবে। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। আমরা নিজেদের জন্য একটা সেলফ মোটিভেটেড মানে সেলফ মোটিভেশন একটা লাইন ঠিক করলাম। আমরা নিজেকে এখন বলবো যে নামাটাই কষ্ট, একবার নেমে গেলে উঠতে আর কোনো সমস্যা হবে না। তো জাস্ট লুক অ্যাট দিস ভিউ, এখান থেকে একবার গড়িয়ে গেলে একদম সোজা উপরে, তাই ভালো লাগছে। হ্যাঁ, ওই যে নীল ঘরটা দেখা যাচ্ছে, ওটা ডাবল ডেকার। কোনটা? ওই যে নীল ঘরটা। নীল ঘর? হ্যাঁ, নীল যে জায়গাটা দেখা যাচ্ছে। কোথায় জায়গাটা? ওই যে নীল, उधर है डबल कार, ये ग्रीन हाउस, ये अच्छा 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 अच्छा, वो वाला। हाँ, ये डबल कार, उधर साइड डबल कार, ये सिंगल कार। मतलब हम लोग को अभी चल के इधर से जाके उधर तक पहुंचना पड़ेगा। अब उधर जगह फर्स्ट, उधर गाँव नीचे तो सिंगल कार। अच्छा, वो सिंगल डेकर, और उधर से हाँ, उधर से आगे निकल के तो डबल डेकर। ओके, ये 1000 कंप्लीट, 1000 कंप्लीट। अच्छा, बाकी गाँव नीचे 2000 स्टेप, सिंगल कार डबल कार तो 1500 है। अच्छा, उसमें और भी एक्स्ट्रा लगेगा। अच्छा, এই আমরা বুক করেছি কি দিয়ে? ডাবল ডেকার। চলো, ওকে চলিয়ে। ওকে, দুই কথা আইয়া না সব। এই জায়গাটা এত স্টিপ, সবাই ধরে ধরে নামছে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, কোনো তাড়াহুড়ো নেই, সুন্দরভাবে যাবো, সুন্দরভাবে চলে আসবো। ও বাবা, পা কাঁপছে? চলো চলো, আস্তে আস্তে চলো, কোনো ব্যাপার না, ধরে ধরে হাঁটো। চলো চলো চলো, পা কাঁপলে একটু দাঁড়িয়ে যাবি একটু। হ্যাঁ, উপরে রোদ ছিল, হিটটা লাগছিল, প্লাস এখানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে। চলো, আমি চাদর নিয়ে আসতে মরে যেতাম। শোন না, ওই রিপন, ওই আমাদের পেছনে যে গ্রুপটা আছে না, ওরাকে জিজ্ঞেস করলো যে ডাবল ডেকার ব্রিজ কাহা পে হ্যাঁ। দিস ইজ এন পেড কোশ্চেন। চলো চলো, 800 ফুট স্টেপ আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। রাস্তা একটু খাড়া, ঠিক আছে, একটু না ভালো খাড়া আছে। রিপন চলে এসছে, আপাতত রিপনের কোনো প্রবলেম নেই। চল চল, সামনে এগো। ওইটা দেখাতে হতো যেখানে আমরা যাব, ওই গ্রাম। কোথায়? ওটা এখান থেকে ক্যামেরা দিয়ে দেখা যাবে না। আর ওখানে পায়েল আর বাপিন পেছনে আসছে আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। না না, ঠিক আছে, স্লোই এসো, চাপ নেই, আরামসে আরামসে, কোই হড়বড়ি নেই। এই যে এখানে দেখো রাস্তাটা, ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, কিন্তু অনেকটা স্টিপ, অনেকটা, মানে নামতে তো সমস্যা হচ্ছে না, মানে নামতেও সমস্যা হচ্ছে, মানে পা কাঁপছে, তো পা কেটে গেলে একটু থামতে হবে।
আর নামতেই এরকম পরিস্থিতি, তো উঠতে কেমন হবে সেটা আমরা আইডিয়া করতে পারছি। তবে ঠিক আছে, সব ধরনের এক্সপিরিয়েন্স দরকার। দেখি আগে নামি, তো ওঠার পরে দেখা যাবে। এই দেখো রাস্তা, আর এদেরকে দেখো, আস্তে নামো, কোনো তাড়াহুড়ো নেই। বাপিন কোথায়? চলো, আমরা সবাই ঠিক করলাম এই জায়গাটাতে আমরা একটু দাঁড়াবো, মানে বসবো। বসে নিয়ে 5 মিনিট রিল্যাক্স করে পায়ে যে ল্যাকটিক অ্যাসিডটা জমেছে সেই ল্যাকটিক অ্যাসিডটাকে ঝরিয়ে নিয়ে তারপর আমরা আবার যাবো। এই যে আমাদের হচ্ছে বাবা গুরুদেব, এই যে দেখো। আচ্ছা এখানে তো কিছু হয়নি, হয়েছে তো এখানে কাপ মাসেলে এরকম। এই ব্যাগটা যে তোরা কেন নিয়ে আসলি রে, এত ভারী ব্যাগ নিয়ে ওরা আরো। আচ্ছা এর মধ্যে কি আছে ব্যাগটার মধ্যে আমাকে বলতো? ফ্যান কোথায়? ফ্যান নিয়ে এসছিস? দেখো আমরা একটু 5 মিনিটের জন্য বসেছি, আর উপর থেকে লোকজন নেমে যাচ্ছে একের পর এক। এখন জল মানে কিন্তু মিশিয়ে খেতে হবে, ওআরএস ইলেকট্রল মিশিয়ে খা। আর আমাদের অলরেডি আরো অনেকটাই যেতে হবে। এদিক দিয়ে সিঁড়ি আছে। আর গ্রামটা আমি দেখাতাম উপর থেকে, কিন্তু উপর থেকে গ্রামটা দেখানো যাচ্ছিল না, আমাদের অনেকটা হাঁটতে হবে এখনো। তো এখানে সবাই বসে আছে, আর পায়েল এখানে ফ্যান চালিয়ে বসেছে। আমার লাগবে না, বাপিন তো পুরো ভিজে গেছে। নামতে অবস্থা, উঠতে কি হবে? না নামতেই কষ্ট, উঠতে ইজি। আর উপর দিয়ে লোকজন এসে যাচ্ছে। আমরা 5 মিনিট রেস্ট নিয়ে এনার্জি সংগ্রহ করে যাচ্ছি। আমরা একটু গ্লুকন ডি, ওআরএস এগুলো খেয়ে আবার শুরু করব যাত্রা। তার জন্য রেডি হয়েছি। এই ব্যাগটা ধরবো একটু, পিঠে নিয়ে একটু। এই যে চলো আমরা আবার শুরু করি। আরও 100 সিঁড়ি নামার পর আবার আমি ভিডিও করব। এখানে একটা মোড় পড়বে, এই মোড়ে এদিক দিয়ে গেলে সিঙ্গেল ডেকার, আর এদিক দিয়ে গেলে হচ্ছে ডাবল ডেকার। তো আমরা এখন ডাবল ডেকারের দিকে যাচ্ছি, ফেরার সময় আমরা সিঙ্গেল ডেকার হয়ে তারপরে ব্যাক করব। চলো সিঙ্গেল ডেকার ব্রিজ। চলো এসো। দুই ফোনটা ঢোকাবার হয়ে গেছে আমাদের ছবি তোলা। চল আমরা আবার রওনা দিয়েছি একটু 5 মিনিট রেস্ট নেওয়ার পরে। 2000 সিঁড়ি অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ চলো, এখানে একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তুলনামূলক একটু ফ্ল্যাট এটা। হ্যাঁ এই ফুলগুলো, আচ্ছা এখানে একটা নতুন ধরনের ফুল দেখা যাচ্ছে, ফুলগুলো খুব সুন্দর দেখতে, অনেকটা ভুট্টার মতো দেখতে। রাইট, এই যে দেখো খুব সুন্দর। আনারসের কথা বলিস না, আমি কবে থেকে আনারস খেতে চাইছি, তুই আমাকে খাওয়ালি না। ও আচ্ছা, এই যে একটা ছোটখাটো ওখানে আনারস আছে একটা, দিস ইজ পাইনাপেল। ওই যে ওখানে, তো এগুলো যখন বড় হবে তখন এগুলো আমাদেরকে বাড়িতে এসে দিয়ে যাবে। সেলফি এখানে কিছুই নেই, এই জায়গাটা কি সুন্দর। নিহাত আমাদের যদি পৌঁছানোর দাঁড়া না থাকতো না, তাহলে আমরা এখানে একটু বসতাম, কিন্তু না, আমরা এখানে তো বসবো না, আমরা তো স্পটে যাবো। স্পটে চলতে রহো। এখানে একবার এই রাস্তাটা দেখো, জুই দেখিস। এই আমাদের ইউটিউবার, কি অপরূপ দৃশ্য। আমরা উপর দিয়েও যেতে পারতাম, এই যে উপরে একটা ফুট ব্রিজ আছে, এটা আর্টিফিশিয়ালি বানিয়েছে, লোহার এটা, ঠিক আছে। এখানে হ্যাঁ এই জলটা খুব ঠান্ডা, এখানে জল খুব পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ভেতরের পাথরগুলো পরিষ্কার। কি মাছও আছে, অনেকগুলো মাছ আছে, গাইড বসে আছে ওখানে। তো এই জায়গাটা খুব সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার জল, আর এখানে হাঁটার জন্য একটা ব্রিজ বানিয়েছে। আর এই আশেপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছ, অসাধারণ অসাধারণ, দারুণ জায়গা, দারুণ। পায়েল চলো, জুই আর সময় নষ্ট করিস না, চল। রিপন এই চলো, এই এই চল 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 আয়। পারবে মানে রিপন, এগুলো তো প্রো, তোর কোনো আইডিয়াই নেই। আমাদের আচ্ছা আমি এখানে একটা জিনিস ইন্ট্রোডিউস করে দিই। আমাদের গ্রুপের 1 নম্বর ফেকু হচ্ছে এ বাবিন মানি, আর 2 নম্বর ফেকু হচ্ছে যে সবার পেছনে আসছে রিপন কুন্ডু। আর আমি হচ্ছি একদম অনেস্ট, কিন্তু হ্যাঁ
আমি কখনো ফেকি না তো আমি না জুইও ফেকে মাঝে মধ্যে। হ্যাঁ ক্যামেরাটা দেখা, হ্যাঁ সিকোয়েন্সটা কমপ্লিটলি রিভার্স হবে, একদম অর্ডার মেইনটেইন করে। আচ্ছা চলো ওঠা যাক। আরে আরেকটু কষ্ট করো, আরেকটু ওপরে গিয়ে একটু ফ্ল্যাট হবে, আরেকটু কষ্ট করো তাড়াতাড়ি। এখানেই ফ্ল্যাট হয়ে গেছি। তোমার এক্সপিরিয়েন্স বলো। অসাধারণ লাগছে, কিন্তু আর উঠতে পারছি না। বড় কথা এটাই। চলে আয় জুই, কিছু বলে যা। আমার নিঃশব্দ একদম সব ঠিকঠাক। অসাধারণ স্টেকিং, খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি তাই, দারুণ লাগছে। এখানে শুধু উঠতে হবে এখন বেশ কিছুটা, ওঠার পরে তারপর আরেকটু কিছু ফ্ল্যাট পাওয়া যাবে, কারণ আমাদের একটা পাহাড় থেকে অন্য একটা পাহাড়ের যে গ্রামটা, সেই গ্রামে যেতে হবে। বলো তো আমরা চেষ্টা করছি। হ্যাঁ আবার কবে মানে বছর পরে। চলো যাওয়া যাক। আমরা অনেকটাই চলে এসেছি, মাঝখানে আমরা শুধু একটু রেস্ট নিচ্ছি, আবার কিছুটা। পায়েলকে হাওয়া করছে বাপিন। আমি এখন যা দেখলাম আমার এনার্জি সবচেয়ে হাই। একদম তাই, কিচ্ছু পায়েল একটু জল খেয়ে নাও, গ্লুকোজ খেয়ে নাও একটু। ঠিক আছে। ইলেকট্রলটা বেশি ভালো লাগলো। ইলেকট্রল ইজ বেস্ট। শোন না, গ্লুকন ডি থেকে ইলেকট্রলটা ভালো আছে। ইলেকট্রলটা আছে, গ্লুকন ডিটা গুলালাম, ওই জন্য মানা করলাম তোমাকে। জলটা দাও না। না গ্লুকন ডিটারও নিজের কাজ আছে না, ওটা গ্লুকোজ, ইনস্ট্যান্ট এনার্জি। এটাও এনার্জি হচ্ছে তো, স্যালাইনটা। হ্যাঁ অবশ্যই, ঘামটা বেরিয়ে যাচ্ছে না, স্যালাইনটা খাওয়ার দরকার। হ্যাঁ বলছি তো, জল খাবে। মিনারেলস দরকার আমাদের, গ্লুকন ডিটা প্রয়োজন নেই। নিচ দিয়ে দেখো আরো লোকজন আসছে, সবার অবস্থা টাইট, সবাই স্টিক নিয়ে আসছে। না আমি বললাম না গ্রুপের 1 নম্বর ফেকু, আমি এমনি বলি না তো। হ্যাঁ আমরা এখানে বসে আছি, এখান দিয়ে অলরেডি সবাই আসা শুরু করে দিয়েছে। আচ্ছা আমরা এবার উঠি নাকি আর একটু বাকি আছে? আমরা অনেকটা চলে এসেছি, প্রায় অনেকটা। জলের আওয়াজ শোনা যাচ্ছে এখন, আর বেশি দূর লাগবে না, একটু নামছি জাস্ট, নামার পরে আর একটু উঠতে হবে। ওই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, তাহলেই মোটামুটি কমপ্লিট। চলে এসো, ওরা সবাই আসছে। হবেন সব ঠিকঠাক? চল, এই তো চলে এসেছি প্রায়। এই যে নামতে হবে, নেমে একটু উঠতে হবে, ব্যাস ডান। রেনবো ফলস যাবি? আমি সব যাবো আজকে। একবার এই ব্রিজটা দেখো, এরকম আমরা আরেকটা ব্রিজ পেলাম, ফুট ব্রিজ। এই ব্রিজটাও দুলছে, ঠিক আছে? এখানেও হ্যাঁ এটা হ্যাঙ্গিং ব্রিজ, এই ব্রিজটাও দুলছে। এখান দিয়ে আমাদের যেতে হবে, একটু সামনে এগিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি ভিউ কেমন হচ্ছে। নড়বে না? হ্যাঁ দাঁড়া, এই শর্ত আমি একটু সামনে যেতে, আমি ভিডিওটা করে নিই। এটা সাইড দে। এই হচ্ছে রাস্তাটা একবার দেখো, সবাই যাচ্ছে, আর বৃষ্টিটা না দুলছে। নিচটাও আমি দেখাচ্ছি একটু পরে, একটু চলো। কি পিছনে কান্নাকাটি শুরু করেছে কেন? পেছনে কান্নাকাটি শুরু করেছে, এটা লাফাই? পায়ের একটু লাফিয়ে দিই। হ্যাঁ চলো আর একটু সামনে চাই। কি রে, আস্তে চলো সামনে চলো। আমি দেখাচ্ছি, দাঁড়া। হ্যাঁ কোথায়? ও মাই গড, চলো। আরে কিচ্ছু না, আস্তে হেঁটো, চলো আস্তে। আরে আস্তে হেঁটো। ও মাই গড, এখানে নামতে পারতাম। একবার আচ্ছা এইবার একবার এই সাইডটা দেখো, একবার এই দিকটা দেখো, আরেকবার এই দিকটা দেখো। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমি দেখাচ্ছি, আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? কে দোলাচ্ছে ইচ্ছে করে? চল তো একটু সামনে। সুইমিং করছি দেখ। হ্যাঁ নিচে লাইফ জ্যাকেট পরে। আচ্ছা নিচে না একটু ওই আচ্ছা এখানে না একটা আছে ক্যাম্প, মানে এরা হচ্ছে লাইফ জ্যাকেট ভাড়া দেয়। যাবি, নামবি? আর নিচে আমি জানি না দেখাতে পারছি কি না, এখানে না সবাই লাইফ জ্যাকেট পরে স্নান করছে, আর ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, কি দারুণ।
ওরা আবার রিল বানাচ্ছে এখানে, আজ ব্লু হ্যাঁ পানি পানি। হ্যাঁ হ্যাঁ, শার্ট প্যান্ট 50-50, 100, লাইফ জ্যাকেট 100 পার হেড। শার্ট, হ্যাঁ চল। কি চল? কিচ্ছু হবে না। আরে বলছি চল, সুইমিংটা চল। তো এই দিক দিয়ে না নিচে দিয়ে নামতে হবে। আচ্ছা, আমরা শেষে ঠিক করলাম যে আমরা একটু সুইমিংটাও করে নেব, ঠিক আছে? এটা দেখো কতটা উপরে, বুঝতে পারছো ভিডিওতে? জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু এটা অনেক স্টিপ। মজা আসছে, দারুণ লাগছে। চল চল চল, আরে দৌড়ে উঠে যা না, কিচ্ছু হবে না। আরে শোন, সিঙ্গেল সিঁড়ি দিয়ে যাচ্ছিস জন্য বেশি লাগছে, তুই 3-4টা সিঁড়ি একবারে জাম্প কর, তাহলে খাটনি কম হয়ে যাবে। বাপিন আবার সিরিয়াসলি ভাবছে। না ইয়ার কি মারলাম, ট্রাই করিস না। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। এখানে জল এখন খুব কম আছে, জল নেই সেরকম। সামনে এগিয়ে আয়। দারুণ। ওপরে কিছু আছে? ও মেঘ করেছে, দাঁড়া আমি যাচ্ছি ওপরে। এটা সিঙ্গেল রুট ব্রিজ, খুব সুন্দর করেছে এটা, মানে করেছে বলতে ন্যাচারালি এই জিনিসগুলো। কিন্তু এখানে না একটু জল থাকলে, যে জায়গাগুলোতে জল কম, এখানে একটা জল থাকলে দেখতে ভালো লাগতো। জুই এই পার হয়ে যাস না, ছবি তুলবো তো এখানে। এ কি ফটো নেওয়া হবে? मैं खींचू तेरी फोटो 100 बार कुड़े, मैं देखू तेरी फोटो। এখানে আমরা দাঁড়ালাম, আর यहाँ पे हमारा भैया हम लोग का फोटो खींचेंगे। আমরা ডবল টেকার ব্রিজে চলে এসেছি। একবার জাস্ট দেখো কি সুন্দর এই জায়গাটা। আমি 4-5টা একবার দেখাই ঘুরিয়ে, জাস্ট একটু দেখো। এখানে এরকম আছে, এখানে একটা শপ আছে ছোটোখাটো, কেউ যদি কোনো জুস টুস বা কোল্ড ড্রিঙ্কস খেতে চাও খেতে পারো। আর এই যে এখানে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে আমরা নামলাম, ঠিক আছে? আর নিচে আছে এই যে জল। এখানে একটা ছোট্টখাট্টো একটা ওয়াটারফল আছে, একদম ছোটোখাটো একটা ওয়াটারফল এখান দিয়ে গেছে। আর এটা নিচে জলটা পরিষ্কার, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ছায়া পড়ছে তো গাছের, সেজন্য এখানে একটু জলটা মনে হচ্ছে নোংরা, কিন্তু জল নোংরা না। আর জলের মধ্যে অনেকগুলো না মাছ আছে, যদি পাশ থেকে দেখায় তাহলে দেখতে পাবে। জলে অনেকগুলো মাছ ঘোরাফেরা করছে, কী মাছ এগুলো কে জানে। আর এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ডবল টেকার ব্রিজ, যেটা আমরা এতদিন ভিডিওতে দেখতাম, সেটা এখন আমরা এক্সপিরিয়েন্স করছি একদম চাক্ষুষ চোখের সামনে। আর ওই যে বাপিনার পায়েল ওখানে পা ভেজানোর প্ল্যান করছে। রিপন কোথায় গেলি? এই যে রিপন আর জুই এখানে আছে। হাত দেখা, হাত দেখিয়ে দে। এই তো বাপিন, কেমন ফিল হচ্ছে? ঠান্ডা জল? খুব ঠান্ডা না। আর রিপন আর জুই এখানে জুতো মোজা খুলছে, এরাও জলে নামার প্ল্যান করছে, কিন্তু আমি এখানে পা ভেজাবো না। আমি হ্যাঁ ঝামেলা আছে, আমি একেবারে ওখানে যাব, ওই ফলটাতে যেখানে স্নান করবো। আচ্ছা তাহলে, কিন্তু এখানে আর ভালো লাগছে না যে জায়গাটা। আমি এখানে নামবো না, আমি নামবো সেই জায়গাটাতে। চল নেমে যা। অবশ্য কি বলতো, এখানে না পা নামিয়ে একটা সুবিধা হবে, যে পায়ের যে ফ্যাটিকটা আছে না, এটা কেটে যাবে। হ্যাঁ কি কাঁপছে, পায়েলকে মাছ কামড়েছে। আর এটা হচ্ছে ডাবল টেকার ব্রিজের আরেকটা সেই দৃশ্য, দেখো সবাই। মোমো ডবল টেকার ব্রিজ আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা সিঙ্গেল ডেকার, এটা সিঙ্গেল ডেকারে আছি। এখন ফিরছি আমরা, বেসিক্যালি ফেরার সময়টাতে আমরা এই ভিডিওগুলো করছি। এখন দেখা যাক, আসার সময় তো অতটা সমস্যা মনে হলো না। এখন মেন চ্যালেঞ্জ হচ্ছে যাওয়ার সময়, কারণ অনেকটা সিঁড়ি এবার উঠতে হবে, প্রচুর সিঁড়ি উঠতে হবে। তো দেখা যাক কেমন কি হচ্ছে, মাঝখানে তো আপডেট করবোই। আর পেছনে সবাইকে দেখতে পাচ্ছ, সবার অবস্থাই মোটামুটি ঠিকঠাক। পায়েল কোথায়? ওই যে সবাই ঠিকঠাক, এখন সবাই ফ্রেশ আছি। এবার দেখি ফিরি,
ফিরতে ফিরতে সবার আস্তে আস্তে টাইট হবে অবস্থা। তো দেখি নামতে থাকি আস্তে আস্তে। এই সামনের রাস্তা এটা একটা ছোট্ট একটা গলি, এর ভেতর দিয়ে নামছি আমরা। নিচে সবাই স্নান করছে, এখানেই এখন আমরা যাব। গিয়ে আমি দেখাচ্ছি জিনিসটা কেমন কি হচ্ছে। ওরা কোথায়? এ কি কোথাও কত পেছনে পড়ে আছে ওরা। নিচটা তো অসাধারণ অসাধারণ। এই যে আমি ভয় পাচ্ছি হাত থেকে যদি ক্যামেরাটা পড়ে যায় আমার। সুইমিং করছে, কিন্তু আমি তো সুইমিং পারি না। এই মা কি সুন্দর সুইমিং করছে দেখো। ও মাই গড, সুইমিংটা শেখা খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার। এখানে নিচে দেখো, এখানে এইদিকে আসতে হবে তো। জিনিসটা আলাদাই, এভাবে করে ঝুমতে হয়ে যা রে লোক। ওই যে ওরা আসছে, চলে আয় চলে আয় চলে আয় এক এক করে। চলো 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 চলো। আচ্ছা এবার আমরা ওই ওয়াটারফলে যাই। দারুণ। আচ্ছা কিন্তু ওখানে যে সুইমিং জানতে হবে। না না লাইফ জ্যাকেট থাকলেও আমি যাবো না। হ্যাঁ আমরা এবার নামছি এক এক করে। যা যা যা, চলে যা চলে যা। আচ্ছা কোথায় ড্রেস পাল্টাবো? কোথায়? ওই যে করা আছে, পাল্টানোর জায়গা করা আছে। তোর নাম এক এক করে। আমরা সবাই এবার নামছি নিচে। বিশাল বড় জায়গা। অনেক বড় জায়গা। এবার একটু সামনেটা আমি দেখাই, সামনেটা দেখাই। এই যে এই যে এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ওয়াটারফল। এখানে সবাই স্নান করছে লাইফ জ্যাকেট ছাড়া। এখানে এটা বলছে যে লাইফ জ্যাকেট ছাড়া অ্যালাউ না। এই জায়গাটা জাস্ট একবার দেখো। এখানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা ত্রিপাল দিয়ে ঘিরে দিয়েছে, ড্রেস চেঞ্জ করতে পারো স্নান করে এখানে। আর ওইখানে একটা ত্রিপাল দেওয়া আছে যেখান থেকে জামা কাপড় ভাড়া নিতে হবে। ও মাই গড, জলটা কি ঠান্ডা, কি সুন্দর লাগছে পাটা। এ জল ছিটিও না এদিকে, এ পাগল নাকি? দেখিস দেখি ওই জায়গাটাতে পিচ্ছিল আছে কিন্তু পাথরগুলো। না না সামনে যা আর একটু। জলের কালারটা জাস্ট একবার দেখো। এটা হচ্ছে ব্লু লেগুন, কি নীল কালারটা। আর এটা হচ্ছে একটা ওয়াটারফল। আমি ওয়াটারফলের উপরে এসেছি, এ সাইড দিয়ে পড়ছে জল। কি দারুণ জায়গা। ডবল ডেকার ব্রিজ থেকে আমরা সবাই ফিরছি এখন স্নান টান করে সেই ঝর্ণাতে। অবস্থা খারাপ হতেই কামান 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 বাপিন, আস্তে আস্তে ওটা, আস্তে আস্তে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। খুব সুন্দর। দারুণ। সবে কিছুটা চড়লাম সিঁড়িতে, মানে ফেরার পথে, তাতেই তো অবস্থা খারাপ।
সামনে এখনও অনেকটা পথ চলা বাকি, এখনও মোটামুটি 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে এভাবেই। এই জায়গাটা একটু ফ্ল্যাট আছে, আর সামনে কিছুক্ষণ থেকে আবার শুরু হবে চড়াই। 3টে 3:30-র মধ্যে পৌঁছে যাব আশা করছি। যদি পৌঁছে যাই তাহলে তারপরে গিয়ে লাঞ্চটা আগে করে নিতে হবে। আচ্ছা, এরপরে যাবো কোথায় রে? এরপরে স্পট কি আমাদের ডেস্টিনেশন? নৌখালিখাই ফলস। আমার তো ইচ্ছে ছিল যাওয়ার। এখন দেখি ফেরার পথে আরেকটা সিঙ্গেল ডেকার ব্রিজ আছে, মানে ওটা না, ওটা তো আগেরটা ছিল, এখানে আরেকটা আছে। তো দেখি যদি বাপিন অ্যালাউ করে, কারণ বাপিনের মাথা একটু গরম হয়ে আছে স্নান করে। তো বাপিন যদি অ্যালাউ করে আমরা অবশ্যই চলে যাব, আর না হলে কি ব্যাক টু প্যাভিলিয়ন। আমাদের এখানে দেখো, এটা হচ্ছে আরেকটা ফুট ব্রিজ, কিন্তু এটা ওই ডাবল ডেকার ব্রিজে যাওয়ার সময় যেটা ছিল ওটা এর থেকেও সরু। এখানে একবারে একজনই যেতে পারে, মানে লাইন করে করে যেতে হবে এখানে। তো আরেকটু এগোই, এখানে আমরা দাঁড়িয়ে আছি, সামনের 3 জন করে, ঠিক আছে, মানে এখানে 3 জন করে যেতে হবে। তো সামনে যারা যাচ্ছে ওরা আগে পার করে যাক, তারপরে ওপাশেও কিছু লোক দাঁড়িয়ে আছে, ওরা কি আসবে নাকি আমরা বেরিয়ে যাব? আচ্ছা, আমরা বেরিয়ে যাচ্ছি আগে। হ্যাঁ চলো, এক আদমি তো পায়েল, আস্তে আস্তে যাও। আমরা 3 জন পরে, আমরা 4 জন পরে যাবো। না না, কিছুটা যাওয়ার পর আবার একজন। এই যে এটা হচ্ছে ব্রিজটা এরকম, এই যে এইভাবে পায়েল আস্তে আস্তে যাচ্ছে। ওরা কিছুটা পায়েল আগের মতো, হ্যাঁ নড়বে তো। ওরা কিছুটা এগিয়ে যাক, তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেবো। আরে আরে রিপন আছে তো, একসাথে যাবে না তো? পায়েল ভয় পাচ্ছে। আগে আগে যেতে হবে না, একা একা যেতে হবে। না না, চলে যাবো। না না, যাও যাবে। তুমি চাও না আমি একা যাই, অসুবিধা নাই আমার। চলো। ব্রিজটা কাঁপছে, এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই সাইডে একটু ভিউটা দেখে নাও। ভিউ দেখানোর তাহলে আমি আর নেই। এদিকে আর একটা দেখো ভিউ, আর মাঝখান দিয়ে এই ব্রিজটা দিয়ে হচ্ছে এখন আমাদের যেতে হচ্ছে। বাবারে পুরো দুলছে। এই যে এখন আসছে রিপন। রিপন খুব ভয় পেয়ে পেয়ে আসছে। এই যে এখন মুখে হাসি নিয়ে এলো, জোর করে আসছে না হাসি, আনতে হবে। চলো। আর আর জুই এত ভয় পেয়ে গেছে না, জুই ওপর দিয়ে এলো না, জুই নিচ দিয়ে আসছে। কিন্তু জুই কি এখনো পৌঁছেছে? ও জুই পৌঁছে গেছে অলরেডি। চলো। रेस्ट नहीं 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 नो रेस्ट, हम लोग फिट है। ओहो, हम लोग का फिटनेस में आप सवाल उठा रहे हो। हाँ চলো চলো চলো। আমরা এখানে একটু বসেছি রেস্ট নেওয়ার জন্য। এই যে আমরা কাহিল হয়ে গেছি, মানে আমি না না, সবাই কাহিল রয়েছে, আমরা সবাই বসে পড়েছি একটু। পায়েল রেস্ট নিচ্ছে। একবারে আসা ভীষণ মুশকিল, রেস্ট নিতেই হবে সবাইকে এখানে। মানে রেস্ট না নিলে কি হবে, শরীরের উপর এক্সট্রা ধকল পড়ে যাবে, কি দরকার তাই না? এর থেকে একটু বসবো, কারণ রাস্তার ধারে ধারে অনেক দোকান টোকান, বসার জায়গা এভাবে করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। হ্যাঁ, এই সিঁড়িগুলো যেমন যেখানে সিঁড়ি আছে সব জায়গায় সিঁড়ি, এরকম প্রায় 4000 সিঁড়ি। হ্যাঁ প্রচুর সিঁড়ি। তো আমরা সবাই এখানে আছি, ওই জন্য রেস্ট নিচ্ছি। সবাইকে পড়ে যাচ্ছে। প্লেন জল আছে না সুযোগটা? প্লেন জল আছে, খাবে? এবার একবার এই সিঁড়িটা দেখো সবাই, এটা নিচ থেকে যাচ্ছে যাচ্ছে শেষ আর হচ্ছে না, চলছে ওপরে। জান্নাত কা সিঁড়ি আইয়ে দেখো। আর পেছনে এই যে জুই আসছে, রিপন। এই ভাই দেখ পায়ে বসে, আস্তে আস্তে, কোনো চাপ নেই। একটু বসো, নাহলে ওখানে বসে পড়ো, কোনো ব্যাপার না, টেনশন নিও না, সব ঠিক আছে। সবাই উপরে উঠে আসছে আস্তে আস্তে। এখন ফেরার পালা। সকালে যখন আসছিলাম তখন সবাই নামছিল, একই সাথে নামছিলাম। এখন ফেরার সময় সবাই ফিরছে একসাথে। ওই যে রিপন দাঁড়িয়ে আছে, জুই দাঁড়িয়ে আছে নিচে, বাপিন আর পায়েল একটু রেস্ট করছে। এটা সবে অর্ধেকটা। হ্যাঁ, এরপরে এই স্টেজটা আরও যাবে ওই ওপরে, এই সাইড দিয়ে এলে দেখানো যাবে। এই যে মাঝখানে আর কোনো ফ্ল্যাট জায়গা নেই, ফ্ল্যাট জায়গা যা ছিল সব হয়ে গেছে। এবার শুধু উঠেই যেতে হবে কন্টিনিউয়াসলি। লোকজন একটু একটু করে উঠছে, একটু একটু করে বসছে সাইডে সাইডে। না না, আমি ওগুলা কিছু না। না না, আমি তোকে বলছি না। ফাইনালি না, আরেকটু 5 মিনিট বাকি আছে। 200 স্টেপ ডবল ডেকার থেকে আমরা ফাইনালি। এই মোট সিঁড়ি কটা? 5,500। 3.5 থেকে 4,000 সিঁড়ি আছে, যেটা আমরা উঠে এসেছি। আর 5 মিনিট বাকি আছে। পায়েল কলা খাচ্ছে, আমরা সবাই ঠিকঠাক আছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। বাবিন বসে আছে, বাবিন এখন রেস্ট নিচ্ছে।
জুইও ফিট আছে পুরো, আর রিপন তো অলওয়েজ ফিট, আমাদের রিপন হান্ডু। এই সানগ্লাসটা খুলবি না? কি সুন্দর প্রাকৃতিক আলোটা দেখ একবার। হ্যাঁ হ্যাঁ, কি প্রাকৃতিক আলো, তাহলে চাপ লাগছিল। হ্যাঁ তাহলে যতটা কষ্ট ভেবেছিলাম সেই লেভেলের কষ্ট হয়নি। পায়ের একটু অসুবিধা হয়েছে, বাপিনের একটু হ্যাঁ, কিন্তু ওটা কোনো সমস্যাটা সবারই হচ্ছে, শুধু পায়েল বাপিনটা সবারই হয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে আরেকটা স্ট্রেচারের ইনফরমেশনটা দিয়ে দেওয়া যাক। হ্যাঁ, একটা স্ট্রেচার এখানে না, মানে নামার সময় তো ওরকম কিছু কেউ বলছে না, একটা স্ট্রেচারেরও ব্যবস্থা আছে। ওটাকে ওরা কি বলছিল? স্ট্রেচার, পালকি, যেটাকে আমরা পালকি বলি, ওরা পালকি পালকি করছিল। তো যদি কারো উঠতে অসুবিধা হয় না, সেক্ষেত্রে জায়গায় 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 এরকম অনেক পালকি ছিল রাখা, ঠিক আছে? তো পালকির চার্জেস আমরা যেটা একটু আগে মানে যে মানে শুরু করার 10 মিনিট পরে আমরা শুনলাম, মানে সিঙ্গেল ডেকার থেকে 2000 স্টেপ। হ্যাঁ, সিঙ্গেল ডেকার থেকে আমরা শুনলাম। তো সেখান থেকে পালকি চাইছিল 5,500 টাকা। তো 2000 স্টেপ ওঠার জন্য 5,500। হ্যাঁ, 2000 স্টেপ ওঠার জন্য 5,500 টাকা চাইলো। আর লাস্ট 4,500 বলেছিল। তারপরে লাস্ট বললো 4,500, তো আমরা নিলাম না, আমরা আরেকটু উঠলাম, উঠে এসে তারপরে ওখান থেকে বললো 3,500 টাকা। তো ওটাই লোয়েস্ট, ওটাও হয়তো কমালে আলটিমেটলি বার্গেনিং করলে 3,000 চলে আসতো, কিন্তু না, কিন্তু পায়েল এখানে আমাদের অনেক সাহস দেখিয়েছে। ও পায়েল, আমি হাওয়া করছি তো। পায়েল অনেক সাহস দেখিয়েছে, পায়েল শেষ পর্যন্ত উঠে এসছে 50 করে করে। তো আমাকে কেউ রেখে আসেনি, তো উই আর প্রাউড অফ হার, খুব ভালো কাজ করেছে। আমাকে সবাই নিয়েই এসেছে। এক্স্যাক্টলি। তো আমরা ফাইনালি আমরা আরেকটা ভিডিও করব একদম যখন পৌঁছে যাব তখন। ইয়েস, ফাইনালি উই ডিড ইট। এই হচ্ছে আমাদের টিম। We have not completed yet. Yes, But we will be doing for sure. Obviously. No, Finally, 5 stick I'll return. Fine. You give me 50 rupees. नहीं, हम लोग 5 स्टिक आपको दे रहे हैं ना, तो कितना आप दोगे मुझे, हम लोगों को? आप लोगों से 50 दोगे ना? 20 क्यों दोगे? अच्छा बेटा, आवाज कर दिया गे, ये सब चलता ही रहेगा। पहले एक आवाज कर दिया। अच्छा, আমরা ফাইনালি কমপ্লিট করলাম ডাবল ডেকার ব্রিজ অনেক কষ্ট করে। পায়েল পায়েল ভালো আছে এখন, অনেকটা ভালো আছে। আর এনার্জি নেই? আচ্ছা, আর ঘোরার কোনো এনার্জি নেই এখানে। তো সবাই একটা হুররে করে দিন, এটা সামনে আই। 3 2 1 কোথায়? হ্যাঁ, বলবো। হ্যাঁ, 3 2 1 হলিংলং হয়ে তারপর ডাউকি যাবো। তারপর ডাউকি থাকবো। ডাউকিতে বোটিং আমার হবে তো বিকালবেলা গেলে? হয়ে যাবে না? বিকালবেলা না, আমরা যে টাইমে আর কি ভালো আসবে এই ভিউটা, সেই টাইমেই যাবো। এই মোটামুটি 4টামান বাজে ভিউ ভালো হয়। 4টা সূর্যটা আসে ওখানে 4টার দিকে না? হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি সন্ধেবেলা জাস্ট একটু খাওয়া দাওয়া করতে, কারণ ডাবল ডেকার রুট ব্রিজে যখন গিয়েছিলাম তখন অলরেডি কিছু খাওয়া হয়নি সেভাবে, ওই শুধুমাত্র জুস, জল, লাইম ওয়াটার এগুলোই খেয়েছিলাম। তো ওই জন্য এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম যে সন্ধেবেলা কিছু একটা খেয়ে নিই, তারপর না হয় রাত্রেবেলা ডিনার করে নেব। তো এখন যাই, দেখি কি আছে ভেতরে, দেখাচ্ছি আমি। এদের খাবার চলে এসছে, থালি, স্পেশাল থালি মহারানী। হ্যাঁ, এটা ঘুরিয়ে, হ্যাঁ এটা উল্টো হয়ে গেছে। আর আমাদের খাবার এখনও আসেনি, আমাদের খাবার আসছে। আমরা ফ্রাইড রাইস দিয়েছি আর পনির দিয়েছি, চিলি পনির গ্রেভি। তো এখানে আমি খাবারটা দেখাই, এটা ডাল, তাই না জুই? এটা রায়তা, এখানে আছে স্যালাড, এটা হচ্ছে ছোলা, এটা একটা মিক্স ভেজ, এটা বাটার পনির, এটা পিস পোলাও, আর এটা হচ্ছে গোলাপ জামুন, আর এটা ঠিক আছে। তো এরা এখন খাবার শুরু করলো, আমরা খাবার শুরু করবো একটু পরে, আমাদের খাবারটা চলে আসবে, তারপর আমরা খাবার শুরু করবো। আমার ফাঁকা থালা নিয়ে বসে আছি, এই যে আমার ফাঁকা থালা নিয়ে বসে আছি। আমাদের খাবার চলে এসছে, এটা ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে পনির গ্রেভি। এবার এই ফ্রাইড রাইসটা না আমাদের যেমন সাদা হয়, এটা একটু ব্রাউন, এটা মিক্সড ফ্রাইড রাইস ছিল লেখা ওখানে, এটা ব্রাউন। এবার আমরা খাওয়া শুরু করব, আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে এখন আমরা হোমস্টেতে যাব। হোমস্টে গিয়ে সেখানে একটু ফ্রেশ হতে হবে, মানে স্নান টান করতে হবে, কারণ অলরেডি ওই ডবল ডেকার করতে গিয়ে না পুরোটা ভিজে গিয়েছিল জামা কাপড় সব। তো সেই জন্য স্নানটাও করতে হবে, গিয়ে একটু স্নান টান করবো, তারপরে স্ন্যাক্স কিছু খেয়ে একটু হাঁটতে বেরোবো।